আপনার ইউটিউব চ্যানেলে মাত্র 50টা সাবস্ক্রাইব থাকলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি জানলে অবাক হবেন, আপনার চ্যানেলের ওই 50টা সাবস্ক্রাইবারই আপনার চ্যানেলে 50,000, 5 লাখ, 5 মিলিয়ন সাবস্ক্রাইবার পর্যন্ত এনে দিবে। কি ভাই অবাক হচ্ছেন? আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। যারা পুরোপুরি দেখবেন তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, এবং এই কাজগুলো যদি আপনি আপনার চ্যানেলের সাথে করতে পারেন তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এখান থেকে 100% উপকার পাবেন। সো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করে দেওয়া যাক। হ্যাঁ, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি ইউটিউব সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো শিখতে চান তাহলে এখনই আমাদের এই নেট এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট বক্সে আপনারা দেখতে পারবেন আমাদের আরেকটা সেকেন্ড চ্যানেল সর্কিটেক চ্যানেল। ওই চ্যানেলেও আপনারা ইউটিউব সম্পর্কে ভিডিও পাবেন। সো ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। এখন কথা হচ্ছে 50টা সাবস্ক্রাইব থাকলে কেন আপনার চ্যানেলে 50,000 সাবস্ক্রাইব থেকে শুরু করে 5 লাখ, 5 মিলিয়ন পর্যন্ত বা তারও বেশি সাবস্ক্রাইবার আসবে, এইটা আসলে কেন বললাম, এর আসলে কারণটা কি? আচ্ছা, একটা জিনিস আগে আপনাদেরকে বোঝাই তাহলে আপনারা বুঝবেন। মনে করেন আপনি আমার দোকানদারের হচ্ছে একটা ক্রেতা, মনে করেন গ্রাহক, আমি আপনার কাছে আমার দোকানের পণ্যগুলো বিক্রি করি। এখন আপনি যদি আমার দোকান আপনার বাসার কাছাকাছি অথবা বাসার আশেপাশে হচ্ছে মনে করেন আমার দোকানটা, অ্যান্ড আমি আপনার কাছে সুলভ মূল্যে ভালো কোনো মাল ডেলিভারি দিচ্ছি, ঠিক আছে? আপনি আমার কাছে কিনতে আসছেন, আমি দিচ্ছি, আপনার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো, মনে করেন কথাবার্তাও ভালো, সব ভালো। সো আপনি কী হবে, আপনি আমার কাছ থেকে একটা পণ্য নেওয়ার পর, ঠিক আছে, সেকেন্ড যদি আপনার আবার পণ্যটা প্রয়োজন হয় বা অন্য পণ্যও যদি আপনার প্রয়োজন হয়, যদি আমার কাছে থাকে আপনি কিন্তু আমার কাছেই আসবেন, তাই না? অন্যজনের কাছে কিন্তু যাবেন না। কাজেই কার কাছে আসবেন? আমার কাছে আসবেন। সেম কথা হচ্ছে ভাই, আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছেন, মনে করেন একটা ইউটিউব চ্যানেল হচ্ছে একটা স্টোর বা একটা শপ, একটা দোকান, এবং সেইখানে আপনি কি করতেছেন, বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতেছেন, ঠিক আছে? এবার কি হবে, দর্শক যারা আছে তারা মনে করেন গ্রাহক, তারা কি করবে, আপনার ভিডিও দেখবে। এবার ভিডিও দেখার পরেই তো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাই না? মনে করেন আমি দোকান দিয়েছি, আমার দোকান থেকে আপনি পণ্য কিনেছেন, এবার একটা নির্বাচন হয়েছে, নির্বাচনে আমি দাঁড়িয়েছি। এখন যারা আমার কাছ থেকে পণ্য কিনেছে, যাদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়েছে, তারা কিন্তু আমাকে নিমিশেই ভোট দিবে, আর যাদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো নাই তারা কিন্তু আমাকে ভোট দিবে না। সেম ভাবে যাদের ভিডিওটা ভালো লাগছে তারা কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যাদের ভালো লাগেনি তারা কিন্তু আনসাবস্ক্রাইব করবে। এইবার যারা ভালো লাগেছে, যারা আপনাকে ভোট দিয়েছে, তারা কিন্তু সবসময় কি হবে, আপনি যা বলবেন তাই শুনবে বা আপনার কাছাকাছি থাকবে, বা তাদের যদি কোনো হেল্প লাগে তারা কিন্তু আপনার কাছ থেকে হেল্প নেওয়ার জন্য আসবে, যে ভাইয়া আমাকে একটু হেল্প করেন, এরকম ধরনের কিন্তু বিষয়, তাই না? সেম ভাবে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে কিসের জন্য? তারা কি আপনার চ্যানেলে থাকার জন্য না? অবশ্যই আপনার চ্যানেলে থাকার জন্যই কিন্তু তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, যে এই চ্যানেলের আরো ভিডিও দেখবো। এক কথায় ফান হয়ে গেছে আপনার। এখন ফ্যান হওয়ার পরেও যদি আপনার ভিডিওতে ওই 50টা থেকে ভিউজ না আসে, তাহলে ব্যর্থতাটা হচ্ছে আপনার। কেন ব্যর্থতাটা আপনার আমি আপনাকে বলতেছি। এখন মনে করেন আপনার চ্যানেলে ন্যূনতম মাত্র 50টা সাবস্ক্রাইবার আছে, এর উপরে যারা সাবস্ক্রাইব আছে, কিন্তু আমি সর্বনিম্ন 50টা ধরলাম। কেন ধরলাম বলতেছি, আপনার চ্যানেলে চাইলে 20টাও 30টাও থাকতে পারে, সমস্যা নাই। এই যে সাবস্ক্রাইবগুলো আপনি পেয়েছেন ভিডিও আপলোড করার পর, এই 50টা কি ভিউজ আদৌ আপনার হচ্ছে? আমি 50টা বাদই দিলাম, 30টা কি ভিউজ হচ্ছে আপনার এই সাবস্ক্রাইবার দ্বারা থেকে? ভিউজ হচ্ছে? এটা আগে আপনারা চেক করবেন। এটা চেক করার জন্য অ্যানালিটিক্স অপশনে গিয়ে সেখান থেকে আপনার রিটার্নিং এবং নিউ ভিউয়ার্স চেক করবেন। প্রথমে দেখবেন রিটার্নিং ভিউয়ার্স আপনার অ্যাক্টিভ আছে নাকি নাই, অ্যান্ড দেখবেন নিউ ভিউয়ার্সের কাছে আপনার ভিডিও যাচ্ছে কিনা। যদি দেখেন রিটার্নিং ভিউয়ার্সের 2-4 জন আছে এবং ওইখান থেকে দেখা যাচ্ছে নিউ ভিউয়ার্সের সংখ্যা বাড়তেছে, তাহলে বুঝবেন আপনার ভিডিও ভালো পরিমাণ র্যাঙ্কে চলে যাবে, ঠিক আছে? আপনার ভিডিও আজ নয় কাল ভালো পরিমাণ র্যাঙ্কে চলে যাবে, আপনার ভিডিও নতুন দর্শকের কাছে যাওয়া শুরু করেছে। সো এইটা কিন্তু দেখতে আপনারা চেক করবেন। স্ক্রিন রেকর্ডে আমি দেখাইলাম না, যদি চান পরবর্তী ভিডিওতে দেখাবো। সো এখন এইখানে একটা কথা হচ্ছে যে 50টা সাবস্ক্রাইব থাকলে কেন আমার ভিডিও ভাইরাল হবে, বা আমার ভিডিওতে কেন আমার চ্যানেলে আরো সাবস্ক্রাইব কেন আসবে? এই যে 50টা যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব আসছে, এরা যদি আপনার চ্যানেলে ভিডিও দেখে, তাহলেই কিন্তু ইউটিউব কিন্তু কি করবে, দেখেন একটা জিনিস আগে আপনাদেরকে বুঝাই। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব কিন্তু থাকে। তো থাকার পরে আমরা যখন ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার পর কিন্তু সর্বপ্রথম ইউটিউব কিন্তু আমার ভিডিওটা আমার সাবস্ক্রাইবারদের কাছে পাঠায়। এইবার সাবস্ক্রাইবাররা যদি এই ভিডিওটাকে ভালোভাবে গ্রহণ করতে পারে, তখন কিন্তু আমার ভিডিও প্রচুর পরিমাণে নতুন দর্শকের কাছে যাওয়া শুরু করে। বাট সাবস্ক্রাইবার যারা আপনারা আছেন, মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, কিন্তু আপনারা দুঃখজনক বিষয় হচ্ছে ভিডিও দেখতেছেন না, তাহলে ভাইয়া কি হবে? তাহলে কিন্তু নতুন দর্শকের কাছে যাওয়া কমে যাবে, কমে যাবে। কাজেই এই যে আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছে, এদেরকে কিন্তু ভিডিও দেখাইতে হবে, এদেরকে কিন্তু সেইভাবে আপনার চ্যানেলে রাখতে হবে। ভাই একজন সাবস্ক্রাইবার আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে, সে আপনার চ্যানেলে ভিডিও দেখতেছে না, এই ব্যর্থতাটা তার না ভাই, এই ব্যর্থতাটা হচ্ছে আপনার আমার। কারণ আমরা কন্টেন্ট দিতে পারছি না বিধায়
তারা আমার চ্যানেলের ভিডিও দেখতেছে না। একদম উচিত কথা ভাই। তাহলে এখন এই সমস্ত ভিউয়ার্সদের কিভাবে, আমাদের পুরনো ভিউয়ার্সকে কিভাবে অ্যাক্টিভ করে আমাদের চ্যানেলে রাখা যায়? এই জন্য যখন আপনার চ্যানেলে 50টা সাবস্ক্রাইব হয়েছে, যেহেতু আপনার চ্যানেলে 50টা সাবস্ক্রাইব হয়েছে, বা আপনার চ্যানেলে তার ভিডিও যখন ভাইরালে যাবে 20, 50, 100, 200, 300, 400, 500, 1000, 2000, 4000, 5000, 10000, 15000 সাবস্ক্রাইব চলে আসবে, তখন দেখবেন যারা যারা আপনার ভিডিও দেখেছে, যে ভিডিও থেকে বেশি পরিমাণে সাবস্ক্রাইব এসেছে, তখন বুঝতে হবে আপনাকে অ্যাকচুয়ালি এই ভিডিওটা দর্শক ভালো গ্রহণ করেছে। সুতরাং এই ভিডিওর আন্ডারে যে টপিকগুলো পড়তেছে, ওই টপিকের আন্ডারে আপনাকে কাজ করতে হবে। ওই টপিকের আন্ডারে ভিডিও বানালে ওই দর্শকরা দেখবে, কারণ ওই দর্শকদের ভালো লাগছে বিদায় সাবস্ক্রাইব করেছে। এখন মনে করেন আমার চ্যানেলে ভিডিও দিয়েছি কাইন মাস্টারের ওয়াটারমার্ক কীভাবে রিমুভ করবেন, বা কাইন মাস্টার ওয়াটারমার্ক ফ্রি কীভাবে কাইন মাস্টার পাবেন। এখন অনেকে এই ভিডিওটা দেখেছে, সাবস্ক্রাইব করেছে, যে কাইন মাস্টার নিয়ে যদি আমি নেক্সট আবার ভিডিও দিই যে কাইন মাস্টার ওয়াটারমার্ক রিমুভ, ওরা কিন্তু দেখবে। আবার ওদের মধ্যে অনেকে আছে ইউটিউব টিপসের ভিডিও পছন্দ করে, ওরা কিন্তু দেখবে। এই যে কাজেই একটা ডিভাইডেড কিন্তু হয়ে যাচ্ছে, যে ওরা দেখবে এইটা, এরা দেখবে এইটা, এরা দেখবে ওইটা, এরা দেখবে ওইটা। এখন এতগুলো দর্শকের মন তো আপনি জয় করতে পারবেন না ভাই, এতগুলো দর্শকদেরকেই আপনি কন্ট্রোলে রাখতে পারবেন? তার জন্য যে কাজটা আপনার করতে হবে, আজকে এর মনটা জয় করতে হবে, কালকে ওর মনটা, তারপর দিন এর মনটা, তারপরে দিনের মনটা, সবার মনটা জয় করতে হবে। তাহলে কি হবে? যার যেটা ভালো লাগে সে কিন্তু সেটাই দেখবে। এন্ড একটা জিনিস আপনি জানলে অবাক হবেন, মনে করেন আপনার চ্যানেলে 5 ধরনের দর্শক আসছে, আমি আমাকে দিয়ে বোঝাচ্ছি। একজন কাইন মাস্টারের ভিডিও পছন্দ করে, একজন ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং পছন্দ করে, থাম্বনেল ডিজাইন পছন্দ করে, ভয়েস এডিটিং পছন্দ করে, আর একজন মনে করেন যে এমনিতে আমার চ্যানেলের ফ্যান। এবার দেখেন এই যে বাকি যে 4 জন 4 রকম দেখতে পারতেছেন, তাই না? তো এখন মনে করেন আমি একটা ভয়েস এডিটিং নিয়ে ভিডিও দিছি, ভিডিওটা অনেক ভালো হয়েছে, ঠিক আছে? তো এখন এই যে আমার ফ্যান আছে সে কিন্তু এসে দেখবে, এবং যারা কাইন মাস্টার এটা সেটা নিয়ে ভিডিও দেখছে, ওরা যদি আমার ভিডিও দেখে আমার ফ্যান হয়ে যায়, তাহলে কিন্তু আমার পরবর্তী আরও যে ভিডিও আছে, যে কোনো টপিকের ভিডিও কিন্তু তারা দেখবে, দেখে শেখার চেষ্টা করবে, বা এমনিতেই দেখবে যে আমি তো ভাইয়ের ফ্যান, সো আমি দেখে নেই। সো এই হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়। অর্থাৎ ইউটিউব চ্যানেলের মধ্যে তাদেরকে কিভাবে অ্যাক্টিভ রাখা যায়, এই প্র্যাকটিসটা মূলত আপনাকে বুঝতে হবে। এইবার যখন আপনি তাদেরকে আপনার চ্যানেলে ধরে রাখবেন, এই সমস্ত ভিউয়ার্সদের, পুরনো ভিউয়ার্সদের যখন ধরে রাখবেন, পুরনো ভিউয়ার্সদের থেকে যখন আপনি ভিউজ আনবেন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার থেকে, তখন কিন্তু আপনার ভিডিও ইউটিউব কিন্তু নতুন দর্শকের কাছে প্রচুর পরিমাণে পাঠাবে। আপনি জানলে অবাক হবেন ভাই, এই সাবস্ক্রাইবাররা যদি আপনার ভিডিওতে অডিয়েন্স রিটেনশন, ওয়াচ টাইম প্লাস যদি ইমপ্রেশন ক্লিক থ্রেট সব থেকে বেশি দেয়, তাহলে আপনার ভিডিও নতুন দর্শকের কাছে একদম আগুনের গতিতে দৌড়াবে, এবং যত দৌড়াবে তত কিন্তু ভিউজ আসবে। আমরা অধিকাংশ মানুষ আমাদের চ্যানেলের এই পুরাতন সাবস্ক্রাইবগুলোকে আমরা টিকিয়ে রাখতে পারি না। আর একটা কথা বলি, যাদের চ্যানেলে যে সাপ করে নিছেন সাবস্ক্রাইব, তোমাকে করি আমি সাবস্ক্রাইব, তুমি আমাকে করো, স্প্যামিং করে সাবস্ক্রাইব, কমেন্ট বক্স থেকে স্প্যামিং করে সাবস্ক্রাইব নেওয়া, ওয়েবসাইট থেকে নেওয়া, বিভিন্ন জায়গা থেকে সাবস্ক্রাইব, ভিউজ, ওয়াচ টাইম, এই যে টাকা দিয়ে কিনেছেন, স্প্যামিং করেছেন, এদের ভবিষ্যৎ খারাপ। এদের ভিডিও এখন দেখবে কারা ভাই? কারা দেখবে আপনার ভিডিও? আপনার চ্যানেল একদম ডেড হয়ে গেছে। তো এখন সেই চ্যানেলগুলোকে কিভাবে আপনি গ্রো করবেন, সেই টপিকে একটা ভিডিও আসতেছে আগামীকালকে আমাদের সর্কিটেক ইউটিউব চ্যানেলে। পিন কমেন্টে সর্কিটেক চ্যানেলের নামটা দেখতে পারবেন, আঙ্গুল দিয়ে ক্লিক করলে ওই চ্যানেলে যাবেন। কালকে বিস্তারিত ভিডিও আসতেছে, পুরাপুরি 27 মিনিটের ফুল কোর্স। সো অবশ্যই সেইটা দেখবেন, তাহলে এই কনফিউশন থেকে দূর হবেন। যাই হোক, আমি স্প্যামিং, স্ক্যামার এদের নিয়ে কথা বলবো না, আমি জাস্ট এটাই বলবো, এই যে 50টা সাবস্ক্রাইব যে আপনার চ্যানেলে আসছে, দেখবেন কোন ভিডিও থেকে সব থেকে বেশি আসছে, ওই ভিডিওটাকে যাচাই বাছাই করে ওই টপিকের আন্ডারে ভিডিও দেওয়া শুরু করেন। এবার একটা জিনিস খেয়াল করবেন, আপনি ওই টপিকের আন্ডারে দিয়েও যখন দেখবেন যে আপনার ভিউজ আসতেছে না, যদি দেখেন আসতেছে না, তাহলে কি করবেন? তাহলে যে কাজটা করবেন, আপনার যে ক্যাটাগরির ইউটিউব চ্যানেল, ওই ক্যাটাগরির ইউটিউব চ্যানেল যাদের আছে, তারা দেখবেন বর্তমানে কোন কোন ভিডিও আপলোড করতেছে, এবং একটা জিনিস দেখবেন তাদের লাস্ট 7 দিনের মধ্যে কোন ভিডিওতে বেশি ভিউজ আছে। ঠিক আছে, প্রত্যেকটা চ্যানেল চেক করে দেখবেন তাদের লাস্ট 7 দিনের মধ্যে কোন ভিডিওতে বেশি ভিউজ আছে। তখন কি করবেন? আপনি সেই টপিকে ভিডিও তৈরি করবেন। ঠিক আছে, 7 দিনের মধ্যে একটা টপিক সিলেক্ট করবেন, এক চ্যানেল থেকে, আর একটা চ্যানেল থেকে একটা, আর টোটাল 7 দিনে 7টা চ্যানেল থেকে ভিডিও বানাবেন। এবার এইভাবে বানিয়ে দেন, এবং ওই ভিডিওতে উনি যে টাইটেল ইউজ করেছে সেম টাইটেলটা চাইলে মেরে দিতে পারেন, চাইলে নতুন কিছু অ্যাড করতে পারেন, ডেসক্রিপশনে এসিও করেন, ট্যাগ এসিও করেন, দেখেন কাজ হয়ে যাবে। এইভাবে টানা বেশি না ভাই, মাত্র 2টা মাস টেকনিক খাটিয়ে কাজ করেন, দেখেন আপনি সাকসেসফুল বা সফলতা পেয়ে যাবেন। এইগুলো হচ্ছে নিনজা টেকনিক ভাই, এইগুলো আপনাকে কেউ বলবে না। সো এইটা করলে দেখবেন যে আপনি রেজাল্ট পেয়ে গেছেন, দেখবেন চ্যানেল গ্রো করেছে, ডেড চ্যানেল হলেও কিন্তু গ্রো করবে। সো আই হোপ বুঝতে পারছেন। ঠিক আছে, তো 50টা সাবস্ক্রাইবে কিন্তু আপনাকে একদম মনে করেন যে 5 মিলিয়ন, তারও বেশি 500 মিলিয়ন পর্যন্ত আপনাকে নিয়ে যেতে পারে। জাস্ট নিজের হার্ডওয়ার্ক করতে হবে ভাইয়া, নিজের হার্ডওয়ার্কটা সব থেকে বড় কথা। ভিডিও ভালো বানাও,
দেখো ভাই তুমি অনেক এগিয়ে যাবা। ভিডিও খারাপ বানাও ভাই, দেখো তুমি সবার পিছনে পড়ে যাবা। ইউটিউবের মধ্যে লাখ লাখ কন্টেন্ট ক্রিয়েটর, তুমি যদি নিজেকেই প্রেজেন্ট করতে চাও, রিপ্রেজেন্ট যদি করতে চাও, নিজেকেই যদি প্রতিভাবান যাচাই করতে চাও, তাহলে ভাই সবার থেকে সেরা কাজ তোমাকেই দিতে হবে। সবাই যদি সেরা কাজের চেষ্টা করে, ঠিক আছে, তাহলে আমাদের এই ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটা আরও উন্নত হয়ে যাবে, দর্শক উন্নত হয়ে যাবে, সবার ইনকামটাও বাড়বে, অ্যান্ড আমরা সবাই স্টেবল থাকতে পারবো শুধুমাত্র ইউটিউবের মধ্যে। সো আই হোপ অ্যাকচুয়ালি বুঝতে পারছেন। আজকের ভিডিওতে আহামরি কোনো আলোচনা আমি করবো না, কারণ বিস্তারিত আলোচনা আসতেছে সর্কিটেক্স চ্যানেলে, সাথে থাকলে আপনারা A to Z দেখতে পারবেন। এখন কথা হচ্ছে, মনে করেন আপনার চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার আছে, সেগুলো একদম ইনঅ্যাক্টিভিটি সাবস্ক্রাইবার, কোনো ভিউজ দেয় না, কিচ্ছু দেয় না, বেকার। ভিডিও আপলোড করলে 3, 4, 5, 6 ভিউজ আসে, ঠিক আছে। ওই সাবস্ক্রাইবাররা কোনো ভিউজ দেয় না, 2, 4টা ইউটিউব ইমপ্রেশন পাঠায়, সেইখান থেকে ভিউজ আসে। নিজের ভিডিও নিজে ভুলেও দেখবেন না, ঠিক আছে, এই কাজটা আগে বদলাবেন। এবার এই যে আপনার চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার ইনঅ্যাক্টিভিটি হয়ে গেছে, এখন আপনার কি করা উচিত ভাই? যেহেতু ইনঅ্যাক্টিভিটি হয়ে গেছে, তাহলে কাজে কি করতে হবে? 50টা সাবস্ক্রাইব যে টপিকে পেয়েছেন ওই টপিকগুলো দেন এবং রিসেন্টলি টপিকগুলো দেন। এই 50টা যদি আপনার কাজ নাও করে দেয়, বাকি সাবস্ক্রাইবারগুলো কিন্তু আপনার কাজ করে দিবে, বাকি নতুন নতুন দর্শক আসবে, আপনার কাজ করে দিবে। কন্টিনিউ ভিডিও আপলোড করবেন, ব্যাস রিচ পাবেন, ভিডিওতে ভিউজ আসবে, আস্তে 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 কিন্তু সাকসেস পেয়ে যাবেন। এখন এখানে কথা হচ্ছে ভাই, আমি তো অন্যের ভিডিও ফলো করে করে আমি তো আমার চ্যানেলে ভিডিও আপলোড করি, কিন্তু কই আমার ভিডিওতে ভিউজ তো আসে না। ভাই সফলতা কাউকে বলে আসে না। যেখানে কষ্ট নেই, পরিশ্রম নেই, সেখানে কিন্তু সফলতা নেই। আর যেখানে সফলতা আছে সেখানে কিন্তু কষ্ট পরিশ্রম দুটোই আছে। পড়াশোনা করতে হয় মিনিমাম 15 থেকে 17 বছর, তারপর সেখান থেকে চাকরি নিতে হয়, শিক্ষা গ্রহণ করে জ্ঞান অর্জন করে তারপর চাকরি নিতে যাওয়া লাগে, তাও নানান কাহিনী, 8, 10, 15, 20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগে। সেই জায়গায় 17 বছর পরিশ্রম করার পর মাসে বেতন পাচ্ছেন 30 থেকে 40 হাজার টাকা। আর ইউটিউব চ্যানেল থেকে আপনার এমনও দিন যাবে যে একদিনে আপনি 30, 40, 50, 60, 70, 80, 90, 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করছেন নিজের শুধুমাত্র পরিশ্রমের জন্য। আর এইখান থেকে এত একটা অ্যামাউন্ট ইনকাম করা সম্ভব, জাস্ট আপনি এখানে কি 1 বছর 2 বছর সময় দিতে পারবেন না ভাই? জাস্ট একটু সময় দেন অ্যান্ড নিজে ভালো ভিডিও তৈরি করেন, দেখেন অনেক উপকার পাবেন। অ্যান্ড দেখবেন যে আপনার ভিডিও কখন ভাইরালে যাবে আমি বলতে পারবো না। আমার নেট এক্সপ্লেন চরকিটেক্স চ্যানেলে মনে করেন এই 2, 4, 5, 10, 15, 20, 30 হাজার সাবস্ক্রাইবার, অথচ দেখবেন আপনার একটি ভিডিও ভাইরাল হয়ে গেলে একদিনে আপনার সমস্ত সাবস্ক্রাইব চলে আসছে। এই হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়। ইউটিউব টিপসের ভিডিও দেখে কারা? যাদের প্রয়োজন ভিডিওতে ভিউজ আসে না, ইউটিউব সম্পর্কে জানতে চাই, সো তারাই কিন্তু দেখে। তার জন্য আমাদের ভিডিওতে এরকম কিন্তু একটা স্টেবল ভিউজ থাকে, এটা আপনাদের বোঝা উচিত, ঠিক আছে। অনেকে আপনারা এগুলো বলেন যে ভাইয়া আপনারা এত কিছু জানেন, তাহলে আপনাদের ভিডিওতে কেন ভিউজ আসে না? দেখেন ভাইয়া, শুধুমাত্র যে আমরা একটি চ্যানেল নিয়ে কাজ করি তা কিন্তু না, আমাদের বাইরে কিন্তু অনেক চ্যানেল আছে, যেটা সময় হলে আপনাদেরকে রিভিল করব, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেটা আমি আসতেছি আপনাদের মাঝে শেখাইতে, সুতরাং শিক্ষা গ্রহণ করতে এসে ভালো কিছু দিলে তো মানুষ একটু কমই গ্রহণ করবে, তাই না? কম গ্রহণ করবে বলতে কন্টেন্ট ক্রিয়েটর যাদের প্রয়োজন তারাই দেখবে, প্রয়োজন ছাড়া তো কেউ দেখবে না, তাই না? আপনার আজকে প্রয়োজন মিটে যাচ্ছে, কাল আপনি আসবেন না, আপনার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে, যখন টাকা ইনকাম করবেন তখন আপনি আর আমার ইউটিউব টিপসের ভিডিও দেখবেন না। এটা ভার্চুয়াল লাইফ ভাই, এটা আমি খুব ভালো করে জানি। সুতরাং নতুন দর্শক যাবে, পুরনো দর্শক চলে যাবে, যাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে, ইনকাম করবে, তারা চলে যাবে, যাদের ভিউজ কম তারা থাকবে। এগুলো অ্যাকচুয়াল আমাদের বোঝা আছে ভাই, এই নলেজটা আমাদের মাথায় আছে, ঠিক আছে। আপনার আজকে প্রয়োজন মিটে যাবে, আজকে আপনি থাকবেন আমাদের চ্যানেলে, আমি জানি ভাই, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। বাট আপনি যদি বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করেন, ওই ক্যাটাগরিতে কিন্তু এরকম না, একমাত্র আমাদের ইউটিউব টিপসের ক্যাটাগরিতেই কিন্তু হচ্ছে কপাল পোড়া, কারণ প্রয়োজন মিটে গেলে সবাই চলে যাবে, আমাদেরকে ফেলে রেখে চলে যাবে। বাট যে যেভাবে কন্টেন্ট নিয়ে কাজ করতেছে তাদের কন্টেন্টে কিন্তু এরকম চলে যাওয়ার সংখ্যাটা কিন্তু কম, যদি সে কন্টেন্ট দিয়ে দমায় রাখতে পারে অডিয়েন্সকে। সবাই বুঝতে পারছেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, হ্যাঁ, ভাইটার ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, লাইক করলে ভিডিও নিয়ে আসার উৎসাহ দ্বিগুণ বেড়ে যায়। সেই সাথে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট বক্স, এছাড়া চ্যানেল অপশনে গেলে দেখতে পারবেন চরকিটেক ইউটিউব চ্যানেলটি রয়েছে, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুল করবেন না, কারণ ওটা নতুন চ্যানেল হলেও কিন্তু ওই চ্যানেলে ধামাকাদার ভিডিও আসবে, যেটা দেখলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। সবাই সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তবে ওয়েট, আপনারা অনেকেই চান আমার সাথে যোগাযোগ করতে, সো যোগাযোগ করার জন্য কোনো প্যারা নাই ভাই। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করলে আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ লিঙ্ক, ফেসবুক গ্রুপ লিঙ্ক অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক। আপনারা জরুরিভাবে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আপনার যা সমস্যা আছে তা সুন্দর করে লিখে পোস্ট করে দেন, ঠিক আছে। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।